আমার শিক্ষক মহাশয়ের একটা গ্রন্থাগার আছে। কি হবে ইংরেজি? দোকানটির অনেক শাখা আছে। কি হবে ইংরেজি? চলো তাহলে আমি এখান থেকে এতটা পর্যন্ত একটা একটা করে বোঝাচ্ছি। আমাদের লাস্ট যে পড়া ছিল সেটা ছিল 33 পাতা 21 থেকে 25 পর্যন্ত। আশা করি তোমরা সকলে করেছো। যারা করোনি তারা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও এবং মিলিয়ে নাও, এবং যারা করোনি তারা আমার ভিডিওটা দেখার পর আবার চেষ্টা করবে। তো সকলকে আবার আমি আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার। দেখো, এখানে বলেছে আমার শিক্ষক মহাশয়ের একটা গ্রন্থাগার আছে। তো কার আছে বলেছে? আমার শিক্ষক মহাশয়। তাহলে প্রথমে সাবজেক্ট কি হবে? মাই টিচার দিলাম, মাই টিচার সাবজেক্ট। এবার ভার্ব দেব, হ্যাজ দিয়েছি। মাই টিচার বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা হ্যাজ হয়েছে। কি আছে? একটা লাইব্রেরি, এ লাইব্রেরি, এটা অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়েছে, ঠিক আছে। এবার দোকানটির অনেক শাখা আছে, তাহলে সাবজেক্ট কি হবে? প্রথমে কি দিতে হবে? দোকানটি, দোকান ইংরেজি দ্য শপ দিলাম, সাবজেক্ট। এবার ভার্ব দেব, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব কি হবে তাহলে? হ্যাজ হবে, হ্যাজ দিলাম। দ্য শপ হ্যাজ, দোকানটি আছে। কি আছে? এবার ভার্বকে কোশ্চেন করতে হবে, কি আছে? যেহেতু উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। কি আছে? না তো অনেক শাখা, মেনি ব্রাঞ্চেস, এটা অবজেক্ট। দ্য শপ হ্যাজ মেনি ব্রাঞ্চেস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তা দেখতে পাচ্ছ প্রতিটি চ্যাপ্টারে নিয়ম সেই একই, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কেবলমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ভার্বটা আগে চলে আসবে। এবার যদি এখানে বলতো দোকানটির কি অনেক শাখা আছে, তখন কি হতো? হ্যাজ দ্য শপ মেনি ব্রাঞ্চেস। আসবো এই চ্যাপ্টারের পরের দিকে, আগের চ্যাপ্টার মতনই নেগেটিভ দেওয়া থাকবে এবং ইন্টারোগেটিভও থাকবে, করে দেখাবো। তারপরে দেখো, অন্ধ লোকটির একটি লাঠি আছে, এটা কি হবে? দ্য ব্লাইন্ড ম্যান, দিটা আর্টিকেল, ব্লাইন্ডটা অ্যাডজেক্টিভ, ম্যানটা নাউন, সবগুলো মিলে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, ঠিক আছে। আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড দি, তিনটা আর্টিকেল। নির্দিষ্টভাবে কাউকে বোঝালে দি বসে, এবং টি আছে, আমি এটাও বলেছিলাম যে টি, টা, খানা, খানি, গুলি, গুলা যদি থাকে নাউনের সঙ্গে তাহলে তার আগে দি দিতে হয়। তাহলে অন্ধ লোকটি বলেছে, সেই জন্য দ্য ব্লাইন্ড ম্যান। ব্লাইন্ডটা অ্যাডজেক্টিভ, কেন? এ কার সঙ্গে বলেছে? নাউনের সঙ্গে বলেছে, ম্যানের সম্বন্ধে। লোকটি কেমন? না তো লোকটি অন্ধ। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। দ্য ব্লাইন্ড ম্যানটা হলো সাবজেক্ট। এবার কি দেবো? ভার্ব দেবো, হ্যাজ দিলাম। কি আছে? একটি লাঠি, এ স্টিক। এখানে এ হয়েছে, এটা আর্টিকেল, এস আছে বলে নাউনের আগে যদি কনসোনান্ট থাকে তাহলে তার আগে এ হয়, আর যদি এটা ভাওয়েল হয়ে যেত তাহলে অ্যান হতো, ঠিক আছে। তাহলে এ অ্যান দি তিনটে আর্টিকেলের ব্যবহার এই ট্রান্সলেশন করতে গিয়ে আমরা শিখলাম। দ্য ব্লাইন্ড ম্যান হ্যাজ এ স্টিক। পরে দেখো 24 এটা বলেছে ভদ্রলোকটির একটি মেয়ে আছে। কার আছে? ভদ্রলোকটির। আর ভদ্রলোকটি ইংরেজি দ্য জেন্টেলম্যান দিলাম। এখানেও সেই ভদ্রলোকটি বলেছে, সেজন্য দিয়ে দিয়েছি। নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝালে তার আগে দিয়ে দিতে হয়। তা দি জেন্টেলম্যান এটা হলো সাবজেক্ট। ভার্ব দিলাম হ্যাজ, আছে। কি আছে? একটি মেয়ে, এ গার্ল। ক্লিয়ার? এখানে দেখো এটা আর্টিকেল, কারণ জি আছে বলে নাউনের আগে নাউনটা স্টার্ট হয়েছে জি দিয়ে, এটা কনসোনেন্ট, সেজন্য এ হয়েছে।
এবার যদি বলতো এখানে ভদ্রলোকটির একটি ডিম আছে, তাহলে ই হতো, তাহলে অ্যান হয়ে যেত এটা। ঠিক আছে, ই জি জি এগ, একটাও নাও কিন্তু আরম্ভ হতো ই দিয়ে, সেজন্য তার আগে হয়ে যেত অ্যান। এবার বরুণ বাবুর 5 জন ভৃত্য আছে, তাহলে কার সম্বন্ধে বলেছে? বরুণ বাবু। তো প্রথমে কি দেবো? বরুণ বাবু দিলাম, বরুণ বাবু। এবার ভার্ব দেবো হ্যাজ, কি আছে? 5 জন ভৃত্য, 5 সার্ভেন্টস। ঠিক আছে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। কে কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে। আর এটা অবজেক্ট, সবগুলো মিলে হলো অবজেক্ট। তাহলে বরুণ বাবু হ্যাজ 5 সার্ভেন্টস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো বুঝতে পারলে তোমরা? এগুলো পড়া দেওয়া ছিল, যারা করেছিলে আগে থেকে তারা ভালো করে মিলে নেবে। আমি আরেকবার দেখে দিচ্ছি পুরোটাই। ঠিক আছে, আর যারা করনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে, দেখে বুঝে তারপরে আবার করবে। নেক্সট আমাদের পড়া থাকবে আবার সেম 33 পাতায় 26 থেকে, আর 5টা করে নেবে এতদূর পর্যন্ত। আমার বাবার কম্পিউটার আছে, পাহারাদার একটি বন্দুক আছে, এখান থেকে রাম ও শ্যামের কিছু ত্রুটি আছে। তো আজকে আমরা করলাম 33 পাতা 21 থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আগের চ্যাপ্টারগুলো যেমন আমরা করে শেষ করেছি, এটাও করতে করতে শেষ হবে। আমি আবার বলি যে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। একদিনেই কিছু হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। চেষ্টা করো, তাহলে ঠিক হবে। রেজ, রোড অ্যান্ড রিভো। ওকে, বেশ, তাহলে যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।